এর আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি প্রোভাইড করেছিলাম যে আপনারা কিভাবে কন্যাশ্রী রেনুয়াল করবেন। যদি এখনো পর্যন্ত ওই ভিডিওটি দেখেনি তো ওই ভিডিওর লিংক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওখানে গিয়ে ওই ভিডিওটি দেখে রেনুয়াল করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে রেনুয়াল সাকসেসফুলি করার পর আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করে ফরওয়ার্ড করতে হবে ভিডিও বা এইচডি লেভেলে। তো আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কন্যাশ্রী রেনুয়াল করার পর আপনারা ওই অ্যাপ্লিকেশন গুলোকে ফরওয়ার্ড কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং আগে থেকে আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনারা কন্যাশ্রী রেনুয়াল অ্যাপ্লিকেশন গুলো কিভাবে ফরওয়ার্ড করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনি কি করবেন, আপনি আপনার স্কুলের কন্যাশ্রী যে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে অ্যাডমিন পোর্টাল, তো আপনি কি করবেন, প্রথমে ওই পোর্টালটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার স্কুলের নাম দেখাবে। এটাকে আমি হাইড করে দিয়েছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। তো এটাকে আপনি ভালো করে দেখে এদিকে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আছে, অনেকগুলো অপশন আছে। তো আপনি রেনুয়াল ফরওয়ার্ড করার জন্য আপনি এখানে 3 নম্বর অপশন দেখতে পাচ্ছেন রেনুয়াল লেখা আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম এন্ট্রি। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে রেনুয়াল গুলো করেছেন এখানে পুরো আপনাকে লিস্ট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্স থেকে ইয়ার সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার কাছে আপনার স্কুলে যতজন স্টুডেন্টের রেনুয়ালের জন্য এলিজিবল আছে পুরো লিস্ট দেখাবে। আপনি ডাইরেক্ট রেনুয়াল করতে পারবেন। তো রেনুয়াল করার ভিডিও আমি আপনাদেরকে প্রথমে দিয়েছি, ওই ভিডিওটি আপনি দেখে রেনুয়াল করে নেবেন। তারপর ফরওয়ার্ড করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, যে স্টুডেন্ট গুলো অ্যাপ্লিকেশন হয়েছে। এখানে নেম দেখাবে, এখানে ডেট অফ বার্থ দেখাবে, ক্লাস দেখাবে, এখানে মোবাইল নাম্বার দেখাবে, এখানে মডেল নেম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন রেনুয়াল হয়েছে, সবগুলো রেনুয়াল হয়েছে। এখানে আপনাকে রেনুয়াল গুলো দেখাবে। এবার আপনি যতগুলো রেনুয়াল করে দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন বক্স আছে, এই বক্স গুলোতে আপনাকে টিক করতে হবে। তো আপনি কি করবেন, যতগুলো স্টুডেন্টের আপনি রেনুয়াল করে দিয়েছেন ওই স্টুডেন্ট গুলোর সামনে বক্স দেখাবে, ওই বক্স গুলোতে আপনি টিক করে দেবেন। তো টিক করে দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন অ্যাপ্রুভের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, আর ইউ শিওর ওয়েন টু রেনুয়াল। টোটাল আপনার টোটাল কতগুলো আপনি রেনুয়াল করছেন এখানে আপনাকে দেখাবে। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে পাচ্ছেন ইয়েস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ইয়েস এ ক্লিক করে দেবেন। এসে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভ ফর রেনুয়াল, মানে আপনার সাকসেসফুলি রেনুয়াল হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে ক্লোজের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লোজে ক্লিক করে দেবেন। তো ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ডাউনলোডের অপশন আছে ইয়েলো কালারে। তো আপনি কি করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার কাছে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। যতগুলো স্টুডেন্টের আপনি রেনুয়াল করেছেন ওই স্টুডেন্ট গুলোর নাম চলে আসবে। এবার আপনাকে ওই পিডিএফটি এইচএম এর কাছ থেকে সিগনেচার ডেট দিয়ে সিল দিয়ে আপনাকে ওটা আপলোড করে ফরওয়ার্ড করতে হবে। তো আপনি ওটা কিভাবে করবেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি ওপেন করে দিয়েছি। এখানে এইচএম এর সিগনেচার হবে, এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার সিল দিতে হবে এখানে এইচএম এ, তারপর এখানে ডেট দিতে হবে। এটাকে আপনি সিগনেচার এবং ডেট সিল দিয়ে আপনি এটাকে স্ক্যান করে নেবেন। তো স্ক্যান করার পর আপনি আবার এই পেজে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ ফর ফরওয়ার্ড। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিক্লারেশন পেজ, ম্যাক্সিমাম সাইজ 500 কেবি। আপনাকে 500 কেবির মধ্যে যে পেজটি আপনি ফরওয়ার্ড করবেন 500 কেবির মধ্যে রাখতে হবে, এবং এখানে জেপিজি জেপিইজি অনলি ফরম্যাটে আপলোড করতে হবে। মানে আপনি যে ফাইলটা আপলোড করবেন ফটোকপিটি আপনাকে জেপিজি জেপিইজি ফরম্যাটে অনলি আপলোড করতে হবে। তো আপনি এখানে এগুলোকে টিক মার্ক করে দেবেন, এগুলোকে টিক করে দেবেন। তারপর এখানে পাচ্ছেন চুজ ফাইলের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। তো আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি যে ফাইলটি স্ক্যান করেছেন ওটা এখানে আপলোড করে নেবেন। এগুলো টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করে এখানে অ্যাপ্রুভ এন্ড ফরওয়ার্ডে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ফরওয়ার্ড হয়ে যাবে। তো আপনি এইভাবে যতগুলো স্টুডেন্টের রেনুয়াল করে দিয়েছেন ওদের অ্যাপ্রুভ করে আপনি ডকুমেন্টস আপলোড করে ফরওয়ার্ড করে দিলে, ভিডিও বা এইচডিওর কাছে ফরওয়ার্ড হয়ে গেলে ওরা অ্যাপ্রুভাল করে দিলে এবার ওই স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আই হোপ আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনি আমার ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করে আমাকে মেসেজ করুন। আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলুন, আমি আপনাদেরকে
পার্সোনালি হেল্প করার চেষ্টা করব। আর ফ্রেন্ডস আমি এই চ্যানেলে একটা প্লে লিস্ট বানিয়েছি কন্যাশ্রী নতুন পোর্টালে আপনারা কিভাবে কাজ করবেন, ওর পুরো টোটাল ভিডিও ওইখানে দেওয়া আছে, ওই প্লে লিস্টে দেওয়া আছে। আপনি ওই প্লে লিস্টটি ভিজিট করে সবগুলো ভিডিও পার্ট টু পার্ট আপনি দেখতে পারবেন। কন্যাশ্রী ফ্রেশ এন্ট্রি কিভাবে করবেন, কন্যাশ্রী K2 এন্ট্রি কিভাবে করবেন, এবং যেগুলো বাকি আছে ওগুলো ভিডিও আমি পার্ট টু পার্ট করে আপনাদের জন্য আপলোড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।